আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে আরেকটি মজাদার রেসিপি। আজকে আমি বানাবো স্পাইসি চিকেন পটেটো ফিঙ্গার। চলুন তাহলে দেখে আসি। প্রথমে নিয়ে নিলাম মুরগির বুকের মাংস 250 গ্রাম। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটা পোতায় বেটে নিতে পারেন। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি থেতো করা, আধা কাপ পরিমাণ কাঁচামরিচ আধা বাটা করে দিয়েছি, সাথে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন, আধা চামচ চিলি ফ্লেক্স, আধা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো কিছুটা লবণ, আর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, 1 চামচ জিরের গুঁড়ো ও 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ সুন্দরভাবে মাখিয়ে নেব। চিকেনের ভিতরে যেন সমস্ত মশলাগুলো ঢুকে। সমস্ত উপকরণ সুন্দরভাবে যখন আমার মাখানো হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর এখানে আমি দিয়ে দেব সিদ্ধ করা আলু গ্রেট করে দিয়ে দেব, দিয়ে তারপর এগুলোকে আবার একসাথে করে মাখিয়ে নেব। আলুটা দিয়েও যখন সুন্দরভাবে মাখানো হয়ে যাবে, আপনারা গ্রেট করতে যদি না চান তাহলে এমনিতেও ভর্তা বানিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এটা যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে, সবশেষে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে আপনারা চালের গুঁড়া অথবা ময়দা ইউজ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্পি বেশি হয়। তারপর এই পর্যায়ে আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ সুন্দরভাবে মাখানো হয়ে গেলে তারপর একটা সাইডে রেখে আমি চুলায় একটা প্যান বসিয়ে একটু বেশি করে তেল গরম করতে দিয়ে দেব। আর এই ফাঁকে আমি এগুলোকে ছোট ছোট করে হাতে নিয়ে এরকম লম্বা লম্বা করে একটা একটা করে বানিয়ে নেব। এগুলোকে একদম দেখতে ফিঙ্গার মানে আঙ্গুলের মতন বানিয়ে নেব। এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে 1 থেকে 2 দিন সংরক্ষণ করা যায়, আর ডিপ ফ্রিজে 1 মাসের মতন সংরক্ষণ করা যায়। যখন মন চাইবে নামিয়ে ভেজে খাওয়া যায়। একই নিয়মে সবগুলো সুন্দরভাবে বানিয়ে নেব। সবগুলো যখন সুন্দরভাবে আমার বানানো হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি এগুলোকে ভাজতে দিয়ে দেব একে একে করে। এটা দেওয়ার সময় একটু লক্ষ্য রাখতে হবে, কারণ অনেকটা নরম থাকে, যেন আবার ভেঙে না যায়। তাই চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে তারপর আমি এগুলোকে দিয়ে দিলাম একে একে। এই সময় চুলার আঁচটা হাই হিট করা যাবে না, তাহলে উপর দিয়ে একদম পুড়ে যাবে, ভিতর দিয়ে হবে না। আর এমনি তো এটা হতে বেশি সময় লাগবে না, যেহেতু আমার চিকেনটা ম্যারিনেট করা ছিল এবং পটেটো বয়েল করা ছিল। যখন এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন উল্টিয়ে আমি আরেক পিঠও সুন্দরভাবে ভেজে নেব। এভাবে এই পিঠ আর ও পিঠ 2 পিঠই যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন আমি বুঝে নেব যে এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমার ভাজতে মাত্র 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। এই সময়ের মধ্যে এটা অনেক ক্রিস্পি হয়ে গেছে। এই তো রেডি হয়ে গেল আজকের মজাদার স্পাইসি চিকেন পটেটো ফিঙ্গার। তো এভাবে অবশ্যই আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। এভাবে বানিয়ে দিলে ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। বিকালের নাস্তায় এর জুড়ি নেই। যারা ঝাল খেতে পছন্দ করে তারা এটা অনেক বেশি পছন্দ করবে। সস অথবা মিউনেসের সাথে এটা পরিবেশন করবেন। আর এটা এমনিতেও শুধু শুধু খেতেও খুবই মজা লাগে। ভাবা যায় ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত মজাদার নাস্তা তৈরি করা যায়। আপনারা কিন্তু বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। তো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।